ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আলোচনার বিষয় হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। আজকের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। কিভাবে লিখবো? কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। তার আমলে শিল্প, শিক্ষা, সংস্কৃতি চরম উন্নতি সাধিত হয়েছিল। সামরিক দক্ষতা ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল তার অন্যতম কৃত্তি। নেক্সট দেব রাজ্য জয়। এই পয়েন্টে আমরা দেব সম্রাট কনিষ্ক ভারত ও ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেন। ভারতে তার সাম্রাজ্য সীমা ছিল উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত ও পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু পর্যন্ত। ভারতের বাইরে পামির মালভূমি অঞ্চল, ওক্ষু নদীর তীরবর্তী এলাকা, কাবুল, কান্দাহার, সিস্তান, বেলুচিস্তান কনিষ্কের সাম্রাজ্যভুক্ত ছিল। নেক্সট দেব বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। এখানে দেব সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বহু বৌদ্ধ মঠের সংস্কার করেন এবং অনেক মঠ, কূপ ও চৈত্য নির্মাণ করেন। কনিষ্কের আমলে কাশ্মীরের মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল। এখানে তিনি হিন্দুযান ও মহাযান বৌদ্ধের মধ্যে বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন। তার প্রচেষ্টায় মধ্য এশিয়া, নেপাল, তিব্বত, কোরিয়া, চীন, জাপান বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, শিল্পের বিকাশ। লিখব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের জন্য কনিষ্কের রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আমলে গন্ধার ও মথুরা শিল্পরীতির আবির্ভাব হয়। প্রধানত বৌদ্ধ বিহারের নির্মাণের ক্ষেত্রে এই রীতির প্রয়োগ দেখা যায়। পেশোয়ারে নির্মিত বৌদ্ধদের বিখ্যাত চৈত্যটি এই আমলে নির্মিত। এছাড়া অসংখ্য বিহার ও স্তূপ এই সময় নির্মিত হয়। নেক্সট, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। লিখব কনিষ্ক সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ছিলেন। তার আমলে অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত হয়। তার রাজসভায় বিখ্যাত সংস্কৃতি পণ্ডিত ছিলেন অশ্ব ঘোষ। তিনি ছিলেন একধারে কবি, দার্শনিক ও নাট্যকার। তার লেখা বিখ্যাত গ্রন্থ বৌদ্ধচরিত। কনিষ্কের রাজসভায় অন্যান্য বিখ্যাত ব্যক্তিবর্গ হলেন দার্শনিক নাগার্জুন, বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, আয়ুর্বেদ শাস্ত্রবিদ রেক এবং স্থপতি এজেসিলাস। নাগার্জুন বৌদ্ধ মহাযান মতের ব্যাখ্যা গ্রন্থ প্রজ্ঞাপারমিতা সূত্র রচনা করেন। কনিষ্কের আমলে রেক ও সুশ্রুত যথাক্রমে ভেষজবিদ্যা ও শল্যচিকিৎসায় খ্যাতি অর্জন করেন। সাহিত্য, সংস্কৃতি, শিল্প বৌদ্ধ ধর্মের প্রসারে সম্রাট কনিষ্কের অবদান অনস্বীকার্য। অর্থাৎ সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও বৌদ্ধ ধর্মের প্রসারে কনিষ্কের অবদান অনস্বীকার্য বা সম্রাট কনিষ্কের অবদান অনস্বীকার্য। প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।